স্কুলে আগুন, আকাশ থেকে মৃত্যু। আল্লাহ আমাদের কি দেখালেন? একটা সকাল, শিশুরা স্কুল ড্রেস পরে হাসি মুখে ক্লাসে ঢুকছে। কেউ হয়তো বলেছে, মা, বিকেলে আইসক্রিম খাওয়াইও। কিন্তু কে জানত সেই হাসি হবে তাদের জীবনের শেষ হাসি। 21শে জুলাই 2025, ঢাকার উত্তরা। আকাশ থেকে ছুটে আসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BGI যুদ্ধ বিমান এবং তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। রয়টার্স জানায় এই ঘটনায় 27 জন নিহত হয়, যাদের অনেকেই শিশু। CBS জানাচ্ছে সেই সময় স্কুলে ছিল 500-রও বেশি শিক্ষার্থী। আল জাজিরা বলছে স্কুলের ভবনের একটি অংশ ধসে পড়ে এবং অনেক শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়। ওয়াশিংটন পোস্ট জানায় আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্তে জনবহুল এলাকা এড়াতে চেষ্টা করলেও দুর্ভাগ্য। প্রচণ্ড গর্জনে আকাশ ফেটে যায়, আর নিচে ছিটকে পড়ে ছিন্ন ভিন্ন স্কুল ব্যাগ, পোড়া খাতা, ছাই হয়ে যাওয়া শিশুদেহ। এক মা হাসপাতালের মেঝেতে পড়ে চিৎকার করছে, ও তো শুধু স্কুলে গিয়েছিল, আমি তো ওকে বিকেলের খাবার বানিয়ে রেখেছিলাম। এক বাবা বলছে, এই ব্যাগটা ওর, কিন্তু চেহারা চিনতে পারছি না, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। সেদিন আকাশ থেকে শুধু বিমান ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে স্বপ্ন, নিরাপত্তা আর মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার আশা। এখানে প্রশ্ন আসে, দায় কার? একা পাইলটের, নাকি বিমানের যান্ত্রিক ত্রুটির জন্য দায়ী কর্তৃপক্ষের, নাকি আমাদের, যারা গাফেল হয়ে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি নিজের সন্তানদের নিয়েও উদাসীন? এটা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটা আমাদের ঘুম ভাঙানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একটি জাগরণ ঘণ্টা। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। সূরা আলে ইমরান 185। আজ যারা শহীদ হল, ইনশাআল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ রয়েছে। কিন্তু আমিও তুমি কি প্রস্তুতি নিচ্ছি? মৃত্যু কোনো নির্দিষ্ট সময়, বয়স বা স্থানের অপেক্ষা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আনন্দ বিনষ্টকারী মৃত্যু, তাকে অধিক স্মরণ করো। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আজই ফিরে আসো আল্লাহর পথে। নমাজে ফিরো, গুনাহ থেকে তওবা করো, সন্তানদের হালাল পথে গড়ো, মৃত্যুর জন্য তৈরি হও। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দেন। আল্লাহ যেন শহীদ শিশুদের জান্নাত দান করেন, আর আমাদের এই বার্তাকে উপলব্ধি করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।